আগামীকালকের জন্য আমরা যে কর্মসূচিটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে আমরা আগামীকালকে খালি প্লেট নিয়ে থালা নিয়ে শিক্ষা ভবন অভিমুখে বুখা মিছিল বের করব ঠিক দুপুর 12টায়। আমি আবার বলছি আগামীকাল ঠিক দুপুর 12টায় খালি প্লেট হাতে নিয়ে আমরা শিক্ষা ভবন অভিমুখে বুখা মিছিল বের করব আমাদের এই দাবি আদায়ের পক্ষে। আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আর আমাদের অনশন এটা কন্টিনিউ করবে। আমাদের যে কর্মবিরতি চলছে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটা অব্যাহত থাকবে। আমাদের শিক্ষকরা কোনো রকমের শ্রেণী কার্যক্রমে কোনো রকমের প্রশাসনিক কোনো কার্যক্রমে কোনো রকমের পরীক্ষার কাজে কোনো কাজে তারা অংশগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই 3টি দাবি সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করা না হবে। একটা বিষয় আমি ক্লিয়ার করি, আজকে মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করা হয়েছিল যখন আমি দেশ টিভিতে একটি প্রোগ্রামে ছিলাম স্টুডিওতে। তো উনি আমাকে ইনিয়ে বললেন আমরা অনেক চেষ্টা করতেছি, আপনারা যে বক্তব্য দিতেছেন আমরা তো চেষ্টা করতেছি। আমি বলছি দেখেন আলোচনার আর কোনো সুযোগ নাই, আলোচনা অনেক হয়েছে। আপনারা মন্ত্রণালয় নিয়ে আপনার উপদেষ্টা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। সুতরাং আমরা আর এদিকে যেতে চাই না, কথাও বলতে চাই না। আমাদের বক্তব্য ভেরি ক্লিয়ার। হয়তো তিনি আমাদের যে 3টি দাবি 20% বাড়ি ভাড়া, 20 মানে 20, 1500 টাকা মেডিকেল ভাতা, 1500 মানে 1500, 1 টাকাও কম হবে না, এবং 75% উৎসব ভাতা 74ও হবে না। এই 3 প্রজ্ঞাপন যদি উনি জারি না করেন তাহলে একেবারে হয়তো উনি জারি করবেন, না হলে তাকে যেতে হবে। এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নেই। এটা একেবারে ভেরি ক্লিয়ার মেসেজ আমরা দিচ্ছি আপনাদের মাধ্যমে। হয়তো উপদেষ্টা মহোদয় আমাদের এই 3 দাবি মেনে প্রজ্ঞাপন জারি করবেন। যদি উনি উল্টাপাল্টা করেন, এখানে নেগোসিয়েশনের চেষ্টা করেন, কম করে, তাহলে কিন্তু এই আন্দোলন আরো বেশি এটা উস্কে উঠবে এবং আরো শিক্ষকদেরকে উস্কে দিবে। 3টাই মানতে হবে, যা সিদ্ধান্ত হয়েছে তাই দিতে হবে। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। ইতিমধ্যে আমরা তাকে প্রত্যাহারের আমরা আহ্বান জানিয়েছি, কিন্তু এগুলো যদি উনি না পারেন তাহলে আমরা কিন্তু তাকে পদত্যাগের জন্য আমরা আন্দোলন শুরু করব। হয়তো তিনি এই 3টা দাবি মানবেন, না হলে তাকে মন্ত্রণালয় ছাড়তে হবে। আমরা বলে আগামীকাল আপনাদের কর্মসূচি বুকা মিছিল শিক্ষা ভবন আমরা হঠাৎ করে আপনাকে কে বলছে হঠাৎ করে আমি শহীদ মিনারে আসার পরে বলেছি যে আমাদের এখানে আমাদের প্রোগ্রামটা এইটাকে কেন্দ্র করে চলবে এবং আমাদের বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি আসবে। আমরা একটা করে একটা করছি। আমরা ব্লকের শাহবাগ করেছি, সচিব পদযাত্রা করেছি, টিএসসিতে মিছিল নিয়ে গিয়েছি। আমরা আজকে কদম পড়ার অভিমুখে আমরা কালো পতাকা মিছিল করেছি, কালকে পোখা মিছিল করবো। এটা তো সমস্যা কিছু